ইমাম মাহদী আলাইহিসসালাম যখন লিড দেবেন তার সৈন্যদের, ওই সময় প্রতিপক্ষের কাছে থাকবে অত্যাধুনিক অত্যন্ত অ্যাডভান্স সব অস্ত্রশস্ত্র, এমনকি রোবটসও। তবে উনি 3টি তাকবীর দেবেন এবং তাতে প্রতিপক্ষের সমস্ত অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি সব বিকল হয়ে যাবে, কোনো কিছু কাজ করবে না। যে এই সিন্দুকটি শেষ অটোমান সুলতান চতুর্থ সেলিমের হাতে তুলে দিতে হবে, যিনি আসবেন সুলতান হামিদ এর 100 বছরেরও পর, অর্থাৎ উসমানীয় খিলাফতের পতনের 100 বছরেরও পরে আবার অটোমানরা রিভাইভ করবে, ফিরে আসবে। অলরেডি আমরা সেই সময়ের মধ্যেই আছি, অর্থাৎ 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিসসালাম ওই সুলতানকে দায়িত্ব দেবেন যুদ্ধ পরিচালনার, যুদ্ধে লিড দেওয়ার। তিনি সেই দায়িত্ব নেবেন এবং যুদ্ধে নামবেন। অটোম্যান সুলতানরা সামনে থেকে লড়তেন, বেশি সম্ভাবনা আছে তিনি এখন পৃথিবীর অভ্যন্তরেই আছেন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। অটোম্যান এম্পায়ার, উসমানীয় খিলাফত, যেটা আবার রিলেভেন্ট হয়ে উঠতে চলেছে এন্ড টাইমে। এই উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে অনেক ভ্রান্ত ভুল ধারণা ছড়ানো হচ্ছে। অনেক আলেম হিসেবে খ্যাতরা এই কাজগুলো করছে। কেন এই খিলাফত সম্পর্কে এখনো এত চক্রান্ত? ওই খিলাফতের আসল সত্যতা কি? কিভাবে তারা আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সে সম্পর্কে এক অদ্ভুত অভাবনীয় বিষয় এই ভিডিওতে তুলে ধরব। খিলাফত সবাই দাবি করতে পারে না, যদি না তারা ডিভাইনলি সেই মর্যাদা ও দায়িত্ব প্রাপ্ত হয়। যদি একজন খলিফা নিজেই সেই দায়িত্ব একজনের হাতে তুলে দিয়ে যান, তবে যার হাতে তুলে দেওয়া হলো সে নিজেকে খলিফা দাবি করতে পারবে। আর এই দায়িত্ব না পেয়েই নিজেরাই যারা খিলাফত দাবি করে তাদের সেটা খিলাফত হয় না, হয় ধোঁকাবাজি। উসমানীয় খিলাফত সেই খিলাফত প্রাপ্ত হয়েছিল। একদা সুলতান তার সৈন্যদের নিয়ে সিনাইয়ের বিস্তৃত মরুভূমির অঞ্চল পার করছিলেন। ওই মরুভূমি এতটাই প্রাণহীন, প্রখর, ভয়াবহ ছিল যে সৈন্য সামন্তরা ওই অঞ্চল যত দ্রুত সম্ভব অতিক্রম করার চেষ্টা করত, যাতে মরুভূমির চরম আবহাওয়ার মধ্যে মারা পড়তে না হয়। হঠাৎ ওই সুলতান তার ঘোড়া থেকে নেমে পড়েন এবং হাঁটতে শুরু করেন। তাকে হাঁটতে দেখে সমস্ত আর্মিরাও হাঁটতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর সুলতানের উজির বা প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন সুলতানকে যে আপনি হাঁটছেন কেন? এই জায়গা তো আমাদের দ্রুত অতিক্রম করে ফেলা উচিত, আর সেনারা এটা নিয়ে বলাবলি করছে যে আপনি কেন হাঁটছেন। তখন সুলতান বলেন, আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলেছেন, আমি কিভাবে ঘোড়ায় চড়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুলতানকে খিলাফত দান করেছিলেন। 1299 খ্রিস্টাব্দে ওসমান এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 1922 সালে এই সালতানাতের অবসান হয়েছিল, যে অবসান ঘটিয়েছিল ফ্রিমেসন ও ইলুমিনাতিরা। কিভাবে সেটা নিয়েও আসছি। ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহি উসমানীয় খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগেই এই খিলাফতে কতজন খলিফা আসবেন, তাদের নাম, তাদের স্ত্রী সন্তানদের নাম সহ বিস্তারিত ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ক্রিপ্টিক আকারে। উসমানীয় খিলাফতের বেশিরভাগ খলিফাই ছিলেন সেন্ট, দরবেশ, সুফি সাধক। সুফি সেন্ট অর্থাৎ সাধারণভাবে বলা যায় তারা অলৌকিক জিনিস দেখতে পেতেন, অলৌকিক সব কাজকর্ম করতেন। অলৌকিক অর্থাৎ সাধারণ চোখে যেগুলোর ব্যাখ্যা নেই। সুলতান অথবা খলিফা এই শব্দগুলোর ওয়েট, ওজন অনেক বেশি। 4 জন সবচেয়ে বড় সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন খলিফা, খোলাফায়ে রাশেদিন। তারা ছিলেন সুলতান। এই পৃথিবী এবং অন্য পৃথিবীরও, অন্য পৃথিবী অর্থাৎ ইনার আর্থের জনজাতিরও। এছাড়া তাদেরকে আমিরুল মুমিনিনও বলা হতো, মানে মুমিনদের আমির, মুমিনদের নেতা। অলরেডি বলেছি পৃথিবীর অভ্যন্তরে যে জনজাতিরা আছে, কাহাফ ও রাকিমের অধিবাসীরা, ডর্ফ ও ইলফরা সবাই বিশ্বাসী। অন্যান্য জনজাতিরাও বেশিরভাগই বিশ্বাসী। তাদেরও আমির ছিলেন তারা। উসমানীয় খিলাফতের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের পীর বা শেখ ছিলেন শেখ ইয়াহিয়া ত্রাবজনী। সুলতানের সামনে মানুষ ভয়ে কম্পিত থাকত, আর সুলতান কম্পিত হতেন তার পীরের সামনে। সুলতানের কোনো ভুল হলে সেটা কেউ তাকে ধরিয়ে দেওয়ার সাহস করতেন না। তাকে জানাতেন, তোমার এটা ভুল হয়েছে, এই বিষয়ে যত্নবান হও। উনি সেই উপদেশ মাথা পেতে নিতেন। দ্য কনকরার সুলতান ফাতে যুদ্ধে বিজয় লাভ করতেন সর্বদা। এরকমই একটি যুদ্ধে বিজয় লাভের পর তিনি তার পীর শেখ আবুল ওয়াফার কাছে যান এবং তাকে বলেন তিনি এইসবে ফেড আপ হয়ে গেছেন, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি দরবেশ হতে চান। কিন্তু তখন তার পীর তাকে ফিরে যেতে বলেন এবং বলেন, আমার কাছে অনেক দরবেশ আছে, আর প্রয়োজন নেই। তুমি সুলতান, আর সুলতান সবাই হতে পারে না, সুলতান একজনই হয়, তোমার কাজ দরবেশ হওয়া নয়। সুলতান হামিদের দরবারে একদা এক ব্যবসায়ী এসেছিলেন। উনি সুলতানকে বলেন, আপনি আমার কাছে ঋণী,
তখন সুলতান বলেন, আমি আপনার কাছে কিভাবে ঋণী? ওই ব্যবসায়ী বলে, আমি ব্যবসা করতাম, কিন্তু ব্যবসায় লোকসানের ফলে আমি দেউলিয়া হয়ে গেলাম এবং এখন ঋণে জর্জরিত। আমি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম আমার ঋণ মুক্তির জন্যে। গত রাতে আমার স্বপ্নে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম। উনি আমাকে বলেন, আমার হামিদকে বলো প্রতি রাতে সে আমার উপর যে সালাতুস সালাম এবং জিকির পাঠ করত, গত রাতে সেটা সে পাঠ করেনি। যাও এবং গিয়ে তোমার প্রয়োজনের কথা তাকে বলো। তিনি আমাকে এটা বলেছেন আফান্দি। সুলতান যা শুনলেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি বারবার ওই ব্যবসায়ীর কাছে ওই কথাটি শুনতে চাইছিলেন যে বলো কি বলেছেন উনি। ব্যবসায়ী বলেন, আমার হামিদকে। এটা বলার সাথে সাথেই একটা করে মোহরের থলি তাকে দেন। এরকম বেশ কয়েকবার তার কাছ থেকে কথাটি শোনেন সুলতান এবং প্রত্যেকবার সোনা ভর্তি থলি দেন। একসময় পাশে দাঁড়িয়ে থাকা পাশা বলেন, এবার কি তোমার জন্য যথেষ্ট হবে না? ব্যবসায়ী বলে, এখন খুব সহজেই আমি ঋণ মুক্ত হতে পারবো। সে চলে গেলে পাশা সুলতানকে বলেন, আপনি তো অনেক অর্থই তাকে দিয়ে দিলেন। সুলতান উত্তরে বলেন, আপনি কি বলছেন পাশা? সে যদি আমার কাছ থেকে সমস্ত সম্পদ, এমনকি পুরো সাম্রাজ্যও চাইতো, আমি তাকে সেটাই দিয়ে দিতাম। এসব থেকে বোঝা যায় শাসক হিসাবে তারা শাসন ক্ষমতা, ধন, ঐশ্বর্য, দুনিয়াবি আরাম আয়েশে আকৃষ্ট ছিলেন না, বরং তাদের প্রকৃতি ছিল দরবেশের আর আখেরাতমুখী। But when you check Banu Uthman, all of them were Maturidi, Hanafi, Naqshbandi, Qadiri, and Sultan Abdul Hamid rahimahullah was Shadhili. His sheikh was from Algeria. His sheikh was Abu Shamat. They were all Sahih al-Aqidah in belief. All 30 plus caliphs. আব্বাসীয় সাম্রাজ্য যখন প্রায় পতনের মুখে, যখন শুধু নামটাই তাদের অবশিষ্ট ছিল, ওই সময় মুসলিমদের অবস্থা বিশ্বে ছিল শোচনীয়। ওই সময় সুলতান সেলিম ইজিপ্ট জয় করেন। উসমানীয় খিলাফতের খলিফারা সারা বিশ্বে মুসলিম উম্মাকে একত্রিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রাপ্ত হয়ে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসেন এবং বিশ্বে জাস্টিস, ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন। তাদের সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার ব্যবস্থার উপর। জাস্টিস প্রতিষ্ঠা করাই ছিল তাদের অন্যতম উদ্দেশ্য। আর এই কারণে অমুসলিমরা দলে দলে তাদের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। তারা তাদের নিজেদের শাসকদের থেকে উসমানীয় সাম্রাজ্যের ন্যায় নীতির উপর বেশি ভরসা করতেন। রোমান খ্রিস্টানরা বাইজেন্টাইন এম্পায়ারের শাসকদের অত্যাচারের হাত থেকে বাঁচতে আনাতোলিয়ার ছায়াতলে দলে দলে চলে এসেছিল। এই সেই রোমান সাম্রাজ্য যাদেরকে শয়তানের আর্মিরা রোল মডেল হিসাবে দেখে। অটোম্যান জাজেরা ছিলেন খুবই নলেজেবল এবং তারা এমনভাবে জাস্টিস প্রতিষ্ঠা করতেন ইসলামের আলোকে, যেটাও ছিল এক প্রকার অলৌকিক, অভাবনীয়। উসমানীয়দের এই ন্যায় প্রতিষ্ঠা সারা বিশ্বকে চমকিত করেছিল। অমুসলিমদের বিষয়গুলো আরও সেন্সিটিভলি, গুরুত্বের সাথে দেখা হতো। তাদের জন্য আলাদা কোর্ট ছিল। ধর্ম পালনে অমুসলিমদের কোনো বাধা তো ছিলই না, উল্টে মুসলিমদের থেকে তাদের বেশি গুরুত্ব, সুযোগ সুবিধা, অগ্রাধিকার দেওয়া হতো সমস্ত বিষয়ে। এই উসমানীয় সাম্রাজ্য এমন এক শক্তিশালী সাম্রাজ্য ছিল যা শয়তানদের জন্য ছিল রীতিমতো ভীতি ও হুমকি স্বরূপ। এক স্বর্ণযুগ ছিল ইমানদারদের জন্যে। এই সাম্রাজ্যের মধ্যে ইসলামিক রীতি রেওয়াজ পালন করা হতো অত্যন্ত রাজকীয়ভাবে, রাজকীয় সম্মানের সাথে। গ্র্যান্ড অভ্যর্থনা জানানো হতো রমজান মাসকে। অভাবনীয় সম্মানের সাথে, ভক্তির সাথে পালন করা হতো মাসটি, যা ছিটে ফোটাও এখন মুসলিম ওয়ার্ল্ডে নেই। সেই বরকত, রহমত তুলে নেওয়া হয়েছে। ওই সময়কালে শয়তান যেহেতু তার আস্ফালন, হাত পা কম ছুটতে পারত, তাই তারা চাইতো এই সাম্রাজ্যের পতন হোক। গোপন সংগঠনরা নানা ষড়যন্ত্র করে, নারী ঘটিত চক্রান্ত, অন্দরের মধ্যে ক্ষমতা নিয়ে বিবাদ তৈরি করা ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে তারা ওই সময় মানুষের মাঝে বিভাজন তৈরি করতে সক্ষম হতো না। উল্টে মুসলিম অমুসলিম সবাই অত্যন্ত ভ্রাতৃত্বের সাথে মিলেমিশে সুখে বসবাস করত। শয়তান স্বভাবতই এটা পছন্দ করবে না, তাই তারা ষড়যন্ত্র করতে থাকে এই সাম্রাজ্যের ভিত দুর্বল করে দেওয়ার। যদিও তারা লম্বা সময় কোনো সফলতা পায়নি, এমনকি শেষ শাসক মেহমেদের সময়ও শয়তান সফল হতো না যদি না আল্লাহর নির্দেশ, ডিভাইন নির্দেশ না চলে আসতো। কেন পতন হলো সেটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়, যেগুলোর বেশিরভাগই ঠিক না। আসল কারণ শুনুন। উসমানীয় সাম্রাজ্য তাদের হাজারো স্টুডেন্টদের ইউরোপে পাঠাতে শুরু করেছিল। সেখানকার কিছু নতুন জ্ঞান, টেকনোলজি এইসব শেখার জন্য তারা নিজেদেরকে আপডেট করতে চেয়েছিল, রিনিউ করতে চেয়েছিল। উসমানীয় খিলাফতের শেষের দিকের ওই শতকগুলোতে ইউরোপ খ্যাতি অর্জন করতে শুরু করে শিক্ষা উন্নতির দিক থেকে,
কিন্তু ইউরোপ ওই স্টুডেন্টদের শিখিয়েছিল কিভাবে ড্যান্স করতে হয়, মিউজিক কিভাবে তৈরি করতে হয়, ভুলভাল ফিলোসফি, ভ্রান্ত দর্শন, কিভাবে প্রতিষ্ঠিত সবকিছুর বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে নাস্তিক হতে হয়, এই সব শিখিয়েছিল। তাদেরকে উস্কে দেওয়া হয় খিলাফতের বিরুদ্ধে। তাদের লিডার ছিল একজন ইহুদি। সে এবং তার দলবল প্রবেশ করে মেহমেদের দরবারে। ওনার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তারা। তিনি চাইলেই তাদেরকে এক ইশারায় জেলে ঢুকিয়ে দিয়ে ওখানেই শেষ করতে পারতেন ইস্যুটা, কিন্তু তিনি সেটা করেননি। প্রায় 3টে কন্টিনেন্ট, 3টে মহাদেশের খলিফা তিনি। যে সময়ের কথা বলছি, প্রায় 100 বছর আগের ওই সময়ে ওই খিলাফতের মধ্যে বর্তমানে 40টির বেশি দেশ ছিল। এই ছোট্ট বিদ্রোহ দমন করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তিনি সেটা করেননি। বর্তমান যুগ শয়তানের যুগ। শয়তানদের বাড়বাড়ন্ত 1923 সালের পর থেকেই শুরু হয়েছিল। ঠিক ওই সময়ই ব্রিটিশ তৎকালীন ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার বালফোর একটি ঘোষণা দেন বর্তমান ইসরায়েল স্টেটটি গঠন করার সমর্থনে, যেটা 1948 সালে তৈরি হয়েছিল। ঘোষণাটি দেওয়ার সময় অটোমান এম্পায়ার সম্পূর্ণভাবে এটার বিপক্ষে ছিল, তবে অন্তিম লগ্নে ছিল তারা, আর ছিল ডিভাইন ডিক্রি, তাই সেটা হতেই হতো। শয়তানদের এখন খোলা গলায় ছেড়ে দেওয়া হয়েছে। সুফিরা যদি বিশ্বে তাদের প্রভাব একইভাবে রেখেই যেত, বিশ্বে যদি ধর্মবর্ণ নির্বিশেষে শান্তি ভালোবাসার ভিত্তি অটুটি থেকে যেত, তাহলে তো দাজ্জালের আসল ফিতনার সময় কায়েম হতে পারত না। তাই তারা সরে গিয়েছিলেন। তবে শয়তানদের আস্ফালনে ইতি পড়বে তাড়াতাড়ি। তাদের গলার লাগামও টেনে ধরা হবে পারমিশন চলে এলেই। এই সাম্রাজ্যের অবসানের পর যে ইসলামের প্রচার চলছে এবং ইসলাম হিসাবে যেটাকে রিপ্রেজেন্ট করছে শয়তান, সেটা ইসলাম নয়। নাজদ অঞ্চল থেকে শয়তানের সিং বের হয়েছিল ঠিক ওই সময়ের দিকেই, যাদের থেকেই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলো তৈরি হয়েছে, যারা নির্দ্বিধায় নিরীহ মানুষ খুন করে। এদের আইডিওলজির সাথে ইসলামের দূর দূরান্তরেও কোনো সম্পর্ক নেই। নামও দেখবেন সেই রকম, আইসিস, মানে নমরুদের স্ত্রী ইস্তার। ভাবা যায় এই সব সংগঠনগুলোর পিছনে আছে ইহুদিরা আর মুসলিম নামধারী শয়তানরা। এই নামধারী ধোঁকাবাজ মুনাফিকগুলোর থেকেই মুসলিমদের বিপদ সবচেয়ে বেশি। এই ভিডিওতে অনেক কিছুই বলেছিলাম এই ব্যাপারে। মুসলিমদেরকে সম্পূর্ণ জড়বাদিতার দিকে ঢুকিয়ে দেওয়া ষড়যন্ত্র করে এই ওয়াহাবি আইডিওলজি, আর সব কিছুকেই বলে বিদাত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটাই নাকি বিদাত, অথচ বিদাতের সংজ্ঞা এটা না। বিদাত মানে নতুন সংযোজন, নতুন উদ্ভাবন করা দিনের মধ্যে। উদাহরণস্বরূপ, এখন কেউ যদি নামাজ পড়ার নিয়মটাই পরিবর্তন করে দেয়, যে আগে দিতে হবে সিজদা, তারপর ধাপে ধাপে দাঁড়াতে হবে, এটাই আসল নিয়ম, এবং এই পদ্ধতিতে সে যদি নামাজ পড়তে শুরু করে দেয় আর সেটাকেই সঠিক ইসলাম বলে দাবি করে, তাহলে সেটা হবে বিদাত। কিন্তু এরকম মূল জিনিসগুলো কেউই পরিবর্তন করে না। এমন অনেক এক্সাম্পল আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু প্রথমবার কোনো সাহাবী করেছেন। সালাতের মধ্যে বিশেষ মুহূর্তে কোনো বিশেষ দোয়া করেছেন এক সাহাবী, যেটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূয়সী প্রশংসা করেছেন। কোনো এক গোত্রের সর্দারকে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে এক পাল ছাগল উপহার স্বরূপ পেলে সেটা থেকে ভাগও নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করেন তিনি এবং বলেন, ইসলামের নাম তুমি উঁচু করে এসেছো। তাহলে ওই কাজগুলো কি বিদাত ছিল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে এসব কাজ করেননি, আর তিনি এসব করতেও বলেননি। দেখুন, ওয়াহাবিদের ভারতীয় উপমহাদেশের শাখা আহলে হাদিসরা বিদাতের সংজ্ঞাকে কোন হাস্যকর জায়গায় নিয়ে গেছে। এরা সাধারণ সাদাসিদে মুসলিমদের চরমভাবে বিভ্রান্ত করছে। শুধু তাই নয়, তাদের বড় উদ্দেশ্য কিভাবে মানুষকে আধ্যাত্মিকতা থেকে সম্পূর্ণভাবে দূরে রাখা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছে। ঈদের দিন কোলাকুলি করা, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, ঈদ মুবারক বলে সৌজন্য বিনিময় করা, এই সবই মানুষদের মধ্যে সম্পর্ককে মজবুত করে। বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ, উষ্ণ পরিবেশ তৈরি হোক, তারা সেটা চায় না। এই সবগুলোকে তারা বলছে বিদাত। তারা চায় মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হোক, হিংসা হানাহানি হোক। ঈদের দিনের মতো পবিত্র একটি দিনে, যেটা কয়েকটি পবিত্রতম দিনের মধ্যে একটি, ওই দিনে মানুষের ব্রেনওয়েভ আলফা স্টেটে থাকে, যেটা একটি পোর্টাল হিসাবে উপযুক্ত অবস্থায় থাকে বাইরের ডাইমেনশন থেকে ইনফরমেশন নেওয়ার জন্যে। কোলাকুলির মাধ্যমে একে অন্যের শরীরে পজিটিভ ফ্রিকোয়েন্সি আদান প্রদান হয়। এই সব জিনিস শয়তান পছন্দ করে না। তারা চায় ম্যাজোরার মুখোশের এফেক্ট সব জায়গায় পড়ুক। তারা চায় মানুষ আইসোলেটেড, বিচ্ছিন্ন হয়ে থাকুক। এই কারণে কোভিড এনে তারা মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং শিখিয়েছিল, কিভাবে বিচ্ছিন্নভাবে থাকতে হয় তার ট্রেনিং দেওয়া হয়েছিল। ঈদে সারা বিশ্বে মানুষ একযোগে নামাজ পড়ে, দোয়া করে,
ইমোশনালি সবাই একসাথে চালিত হয়। এটা একটা বিশাল পজিটিভ ওয়েভ তৈরি করে সর্বত্র, যা শয়তানের কার্যকলাপকে ওই দিনের জন্য অনেকটাই দুর্বল করে দেয়, ভেস্তে দেয়। এই কারণে তারা একই অঞ্চলের মানুষদের আলাদা আলাদাভাবে নামাজ পড়ানোর জন্যও চক্রান্ত চালাচ্ছে, যাতে একই অঞ্চলের মানুষ আলাদা আলাদা দিনে ঈদ পালন করে, আর একসাথে ওই পজিটিভ ওয়েভ সর্বত্র যাতে তৈরি হতে না পারে। তার উপরে ঈদের দিনগুলোতে মানুষকে বিব্রত করা ও পজিটিভ ওয়েভ যাতে ক্রিয়েট হতে না পারে, সেটার জন্য স্পয়লারও দিচ্ছে তারা। ক্লাউড সিডিংয়ের মাধ্যমে আয়নোস্ফিয়ারকে ম্যানিপুলেট করার মাধ্যমে ঈদের দিনগুলোতে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে, ঝড় সৃষ্টি করা হচ্ছে, আবহাওয়াকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে। শুধু ঈদ না, অন্যান্য ধর্মের মানুষও যখন একযোগে ইমোশনালি বড় বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গ্যাদার হয়, সেগুলোতেও এইভাবে বৃষ্টিপাত ঘটিয়ে ঝড় এনে ভেস্তে দেওয়া, জল ঢেলে দেওয়ার কাজ করছে শয়তানের সৈন্যরা। এগুলো লক্ষ্য করতে পারবেন। বিদাতের সাথে শিরকের সংজ্ঞাকেও হাস্যকর করে ফেলেছে তারা। আল্লাহ ছাড়া কারো কাছে নাকি কিছু চাওয়া যাবে না, তাহলেই শিরক। তাহলে কোনো মানুষ অন্য মানুষের কাছে কিছু চাইতে পারবে না, কারণ চাইলেই তো শিরক। এভাবেই মানুষকে বিভ্রান্ত করছে তারা। দেখুন এই আহলে হাদিসদের ইতিহাস এবং আরও বেশ কিছু বিষয় এটা থেকে কানেক্ট করতে পারবেন। এই ওয়াহাবি আহলে হাদিস গোষ্ঠীর পূর্বপুরুষরা কিভাবে দিন বিক্রি করে ব্রিটিশদের তাবেদারি করেছিল সেই ইতিহাস দেখুন। যারা আজ নিজেদেরকে নির্ভেজাল তাওহিদি দাবি করে, তাদের শেকড় কতটা নাপাক ও গোলামির উপর দাঁড়িয়েছিল দেখুন। আহলে হাদিসদের অন্যতম প্রধান নেতা নবাব সিদ্দিক হাসান খান, তিনি ভোপালের রানীকে বিয়ে করে ব্রিটিশদের পূর্ণ আনুগত্যে চলতেন। ব্রিটিশ সরকার তাকে অর্ডার অব দ্য স্টার অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত করে। তাকে ব্রিটিশদের পক্ষ থেকে মাসিক মোটা অঙ্কের ভাতা দেওয়া হতো। লাইফ অফ নবাব সিদ্দিক হাসান খান পৃষ্ঠা 45 থেকে 50 পাবেন। 1880-র দশকে যখন হানাফি উলামা একরামরা ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছিলেন, তখন সিদ্দিক হাসান খান ব্রিটিশদের তুষ্ট করতে তারজুমানুল ওয়াহাবিয়্যা কিতাব লেখেন, অর্থাৎ ওয়াহাবি মতবাদের ব্যাখ্যাকারী, যেখানে তিনি বলেন ব্রিটিশরা হলো আমাদের অভিভাবক এবং তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আহলে হাদিস নামটি পাওয়ার জন্য তারা ব্রিটিশদের পায়ে হত্যে দিয়ে পড়েছিল। 1880 সালের আগে তাদের কোনো নির্দিষ্ট নাম ছিল না। লোকে তাদের লা মাঝহাবি বলে গালি দিত। আহলে হাদিস নেতা মাওলানা মুহাম্মদ হোসেন বাটালভি ব্রিটিশ ভাইসরয় ও সরকারের কাছে আবেদন করেন যেন তাদের সরকারিভাবে আহলে হাদিস নামে ডাকা হয়। রেফারেন্স ইশায়াতুস সুন্নাহ ভলিউম 11 পৃষ্ঠা 26 থেকে 32, বাটালভি সম্পাদিত পত্রিকা। ব্রিটিশ সরকার 1888 সালের 3রা ডিসেম্বর এক গেজেটের মাধ্যমে তাদের এই নাম দান করে। যারা একটি নামের জন্য ব্রিটিশদের পায়ে লুটিয়ে পড়ে থাকে, তারা কোন মুখে দাবি করে তারা সরাসরি আল্লাহ ও তার রাসূলের অনুসারী? কথায় কথায় তারাই শিরক বিদাতের কথা বলে। এরা আসলে ব্রিটিশদের তৈরি করা একটি ব্র্যান্ড। উসমানীয় খিলাফতের পতনের পিছনে নাজদের ওয়াহাবিদেরও ষড়যন্ত্র ছিল। হানাফি আলেমরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিচ্ছিলেন, তখন এই আহলে হাদিসরা ব্রিটিশদের গোয়েন্দাগিরি করেছিল। বাটালভি তার ইশায়াতুস সুন্নাহ ভলিউম 9 পৃষ্ঠা 363-তে স্পষ্ট লিখেছেন, যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তারা বিদ্রোহী এবং তাদের রক্ত হালাল। ব্রিটিশ ভারতের সেক্রেটারি অফ স্টেটকে লেখা এক চিঠিতে আহলে হাদিসরা মুচলেখা দিয়েছিল যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই জিহাদ করবে না। দ্য ইন্ডিয়ান মুসলমানস ডব্লিউ হান্টার পৃষ্ঠা নাম্বার 106 থেকে 108-এ এই বিষয়টা পেয়ে যাবেন। সালাফি ওয়াহাবি আহলে হাদিসদের ফতোয়া দেখুন। ব্রিটিশরা হলো উলুল আমর। ওয়াহাবি বা আহলে হাদিস আলেমদের মতে যারা ক্ষমতা দখল করে তারা উলুল আমর, অনুসরণীয় নেতা। সিদ্দিক হাসান খানের লেখা আল হিত্তা ফি জিক্রিল সিয়াসিত্তা, সেখানে তিনি ব্রিটিশ শাসনের ভূয়সী প্রশংসা করেছেন। তারা ব্রিটিশদের কাছ থেকে অর্থ সাহায্য নিত। তারা হলো সেই ভাড়াটে সৈন্য যারা টাকার বিনিময়ে ইসলামের মূল স্তম্ভ ঐক্য ধ্বংস করার মিশনে নেমেছে। এবার মিল দেখুন। আরএসএস এর বিনায়ক দামোদর সাভারকারও মুচলেখা দিয়েছিলেন। আরএসএস ব্রিটিশদের চাটুকারিতা করেছিল এবং স্বাধীনতার পক্ষে আন্দোলনকারীদের বিপক্ষে কাজ করেছিল। ব্রিটিশদের হয়ে গোয়েন্দাগিরি করত তারা আহলে হাদিসদের নেতাদের মতোই। সাভারকার যখন আন্দামানে সেলুলার জেলে বন্দী ছিলেন, ওই সময় 1911 থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত, ওই সময় তিনি একাধিকবার মার্সি পিটিশন দেন, মুচলেখা দেন। কি লিখেছিলেন? তিনি ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য দেখান, ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতায় জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে রিফর্মিস্ট পথে কাজ করবেন বলে জানান। তাহলে কি মিল পাচ্ছেন? কাদের সাথে কাদের মিল? আর এরা দুই ধর্মের মধ্যেই এখন ঢুকে কেন বিষ ছড়াচ্ছে সেটা বুঝতে পারছেন এবার হয়তো। এদের লক্ষ্য একই আর এদের উৎসও একই। এটা এই ভিডিওতেও বলেছিলাম
এই ভিডিওতে আরও একটু পরিষ্কার হলো। এবার এনার কথা বলতে হয়। উসমানীয় খিলাফত নিয়ে মিথ্যাচার করে চলেছেন, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম। উসমানীয় খিলাফত নিয়ে অনেকে মিথ্যাচার করে, তাদের মধ্যে ইনিও একজন। রোমানদের উপর অত্যাচার করত অটোমানরা, খলিফারা ভালো ছিল না, চরিত্রহীন ছিল, এই রকম সম্পূর্ণ ভ্রান্ত কথাগুলো ইনি প্রচার করছেন। আর এর একদল ফ্যান বয়রা সেগুলো গিলছে এবং প্রচার করছে। The Ottomans also waged continuous wars against Rome for 500 years. They would defeat them and then enslave their women. Ottoman sultans never married. No. They had a stable of Christian women called the harem. And with these women they had children. No limit because they were not wives. Ottoman sultans took Christian boys and converted them to Islam by force, and then raised them up to be the elite fighting force of the Ottoman Empire because they didn't trust their own people. So the Janissaries became the elite fighting force. And this only caused more salt on the wound of the Eastern Orthodox Christians. ইনি সেই জন যিনি ডজন খানেকেরও বেশি সহি হাদিস জাল বলে কোরআনের আয়াতের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে এই নকল ইহুদিগুলোকে ইয়াজুজ মাজুজ বলে ব্যাখ্যা করেন। আর ইয়াজুজ মাজুজরা অলরেডি বেরিয়ে পড়েছে আর আমাদের মধ্যেই আছে। ইনি ইনডাইরেক্টলি এটা এস্টাবলিশ করছেন যে এরাই আসল ইহুদি এবং জেরুজালেমও আসল, কারণ তারা নাকি কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছে। কোরআনের এই আয়াতে ইহুদি জাতির কথা মোটেও বলা হয়নি। আর ইহুদিরা কোনো ধ্বংসপ্রাপ্ত জাতিও না। আল্লাহ কখনো তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেননি। যেমনভাবে বিভিন্ন জাতিকে ধ্বংস করার কথা এই আয়াতে বলা আছে, আদ সামুদ জাতিদের মতো, যাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। ইহুদি জাতি তাদের কর্মের কারণে আল্লাহর তিরস্কার ও শাস্তির শিকার হয়েছিল, নিজেদের ভূমি থেকে বিতাড়িত হয়েছিল, কিন্তু কখনো তাদেরকে পুরোপুরি ধ্বংস করেননি আল্লাহ, কারণ তারা এক আল্লাহতেই বিশ্বাসী একটি জাতি। তাই এই আয়াতের সাথে দূর দূরান্তরেও তাদের কোনো সম্পর্ক নেই। ইনি মুসলিম তরুণদের খারেজিয়তের দিকে ঠেলে দিচ্ছেন। ইনি গোলাবি ওয়াহাবিদের মধ্যে পড়েন। ওয়াহাবিদের একটি সফট উইং। এই সফট উইং তৈরি করা হয়েছিল কৌশলে। হানাফি সুফি আকিদার আহলে সুন্নত ওয়াল জামাতের ৮০% মানুষের মধ্যে ঢুকে যাওয়ার কৌশল হিসাবে ওয়াহাবি মতবাদকে সরাসরি ভারতীয় উপমহাদেশের মানুষরা অ্যাকসেপ্ট করবে না। তাই কিছুটা ওয়াহাবি আর কিছুটা সুফি বনে যাও, দেখবে অ্যাকসেপ্ট করে নেবে মানুষ। ইনিও ছিলেন ওই গোলাবি ওয়াহাবি, অর্থাৎ পক্ষ বিপক্ষর উৎস একই থাকছে, কন্ট্রোলড অপোজিশন, নিয়ন্ত্রিত প্রতিপক্ষের সূত্র এখানেও। আগের ভিডিওটির সূত্র ধরে এখানে একটা বিষয় বলি। ইয়াজুজ মাজুজরা মারা গেলে সহি হাদিসে বলা আছে, ইয়াজুজ মাজুজরা মারা গেলে সারা পৃথিবীতে এমনভাবে তারা ছড়িয়ে পড়ে থাকবে যে ১ হাত পরিমাণ জায়গাও খালি থাকবে না। এখন বর্তমানে যে পরিমাণ মানুষ আছে, তারা যদি মারা যায় এবং যদি পৃথিবীতে ছড়িয়ে পড়ে থাকে, তারা কতটুকু জায়গা দখল করবে? তারা সারা পৃথিবীর সমস্ত স্থলভাগের 0.005%-এরও কম জায়গা দখল করে থাকবে। ব্রুনেই বা সিকিম দেশের থেকেও স্বল্প জায়গা। তাহলে ভাবুন এরা কিসের সাথে কি মেলাচ্ছে। ইয়াজুজ মাজুজরা অত্যন্ত দ্রুত অস্বাভাবিক হারে বংশ বিস্তার করে, যেটাও বলা হয়েছে। এই সুদীর্ঘ সময়ে তাহলে তাদের জনসংখ্যা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ভাবুন। আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্যে 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। এই 999 জনই হবে ইয়াজুজ মাজুজদের মধ্যে থেকে। এই সম্পর্কিত হাদিসটিও সামঞ্জস্যপূর্ণ এবং মিলে যায়। এইভাবে তারা মরে পড়ে থাকলে সারা পৃথিবী সম্পূর্ণরূপে ভরিয়ে ফেলতে পারবে। অত বিপুল জনসংখ্যায় সেটা করতে পারবে। এইসব এত শয়তানি বেশি দিন চলবে না। ইতি পড়বে এটায় ডিভাইনলি, খুব তাড়াতাড়ি। ইমাম মাহাদি আলাইসাল্লাম আসার পর প্রথম তিনি শায়েস্তা করবেন ওই সবগুলোকে যারা গায়ে আলেম ট্যাগ লাগিয়ে বসে আছে আর মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে, শয়তানের হয়ে কাজ করে যাচ্ছে। ইমাম মাহাদি আলাইসাল্লাম যখন লিড দেবেন, তার সৈন্যদের ওই সময় প্রতিপক্ষের কাছে থাকবে অত্যাধুনিক অত্যন্ত অ্যাডভান্স সব অস্ত্রশস্ত্র, এমনকি রোবটসও। তবে উনি 3টি তাকবীর দেবেন এবং তাতে প্রতিপক্ষের সমস্ত অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি সব বিকল হয়ে যাবে, কোনো কিছু কাজ করবে না। এরপর তলোয়ার ঘোড়া এই সব নিয়ে ম্যানুয়াল যুদ্ধ শুরু হবে আদিম নিয়ম অনুযায়ী। আর ওই সময় আসবেন উসমানীয় খিলাফতের সুলতান। বেশি সম্ভাবনা আছে তিনি এখন পৃথিবীর অভ্যন্তরেই আছেন
অটোম্যানরা ছিল যুদ্ধে অত্যন্ত পারদর্শী। তুর্কিদের এই বৈশিষ্ট্য তাদেরকে অপ্রতিরোধ্য করে তোলে। ইমাম মাহাদি আলাইসাল্লাম ওই সুলতানকে দায়িত্ব দেবেন যুদ্ধ পরিচালনার, যুদ্ধে লিড দেওয়ার। তিনি সেই দায়িত্ব নেবেন এবং যুদ্ধে নামবেন। অটোম্যান সুলতানরা সামনে থেকে লড়তেন তাদের আর্মিদের নিয়ে। ওই সময়ে জীবিত মানুষরা অনেক অলৌকিক বিষয়ের সাক্ষী থাকবেন। শেখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরাবি রাহিমহুল্লাহ উসমানীয় খিলাফত প্রতিষ্ঠা হওয়ার 70 বছর আগেই ওই সাম্রাজ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন ডিটেলে। শুধু তাই নয়, উনি অতীত বর্তমান মিলিয়ে সমস্ত সময়ে কি কি ঘটেছিল এবং কি কি ঘটবে সেই সব সম্পর্কে লিখেছিলেন ক্রিপ্টিক ওয়েতে, এবং সেটাকে সিন্দুকের মধ্যে রাখেন। এই অত্যন্ত মূল্যবান সম্পদকে তিনি তুলে দেন অত্যন্ত বিশ্বস্ত কিছু যোদ্ধাদের হাতে, যেটাকে শতকের পর শতক সুরক্ষিত রাখতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছিলেন যে এই সিন্দুকটি শেষ অটোমান সুলতান চতুর্থ সেলিমের হাতে তুলে দিতে হবে, যিনি আসবেন সুলতান হামিদ টু এর 100 বছরেরও পর, অর্থাৎ উসমানীয় খিলাফতের পতনের 100 বছরেরও পরে আবার অটোমানরা রিভাইভ করবে, ফিরে আসবে। অলরেডি আমরা সেই সময়ের মধ্যেই আছি, অর্থাৎ 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই চতুর্থ সেলিম সুলতান হামিদ টু বা দ্বিতীয় হামিদেরই বংশোদ্ভূত হবেন। উনি বলেছিলেন এই 100 বছর সময়কাল, অর্থাৎ উসমানীয় খিলাফতের পতনের পরবর্তী সময়কালটায় মুসলিম ওয়ার্ল্ড নেতৃত্বহীন থাকবে, মানে তাদের কোনো নেতা থাকবে না এবং থাকবে চারিদিকে অরাজকতা, বিভ্রান্তি। সুলতান দ্বিতীয় হামিদ ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন সুফি সেন্ট। তারই ওই ঘটনাটি বললাম, ব্যবসায়ী স্বপ্ন সংক্রান্ত ঘটনাটি। শতকের পর শতক ধরে ওই সিন্দুকটিকে সুরক্ষা দেওয়া হচ্ছে। যদিও বহুবার ওই সিন্দুকটি ছিনতাই করার জন্য শয়তানের আর্মিদের আক্রমণ এসেছে, তবে সেটা সুরক্ষিতই আছে এবং সেটা চতুর্থ সেলিমের হাতেই তুলে দেবেন আল্লাহর সৈনিকেরা। এই ভিডিওতে আর্তুরুল গাজী সিরিজ নিয়ে বলেছিলাম। এরদোগানের সম্পূর্ণ সাহায্যে ও সমর্থনে এই সিরিজটি তৈরি করা হয়েছিল। এই সিরিজগুলো তৈরির উদ্দেশ্য ছিল বিশ্বের মুসলিমদেরকে স্মরণ করানো তুর্কির ইতিহাস, তুর্কির প্রাচীন ঐতিহ্য, প্রভাব প্রতিপত্তি, শক্তি এসব সম্পর্কে, এবং মুসলিমদেরকে উদ্বুদ্ধ করা, কারণ আগত যুদ্ধ হবে মুসলিমদের বিপক্ষেই। তাই তাদেরকে চাঙ্গা করে তোলা যাতে তারা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয়ে ওঠে। আর এই সিরিজটি তৈরির আরেকটি সবচেয়ে বড় কারণ হলো এরদোগানকে সুলতান হিসেবে প্রেজেন্ট করা, নায়ক হিসাবে দেখানো, কিন্তু আসলে সে তাদেরই লোক, আর এই সিরিজটিও তাদেরই তৈরি করা। তো তাদের তৈরি করা এই সিরিজটি হলেও এই সিরিজে তারা সত্য জিনিসটাই তুলে ধরেছে, অটোম্যানদের ঐতিহ্য গৌরব তুলে ধরেছে। merhamet ama kovasında olacak. Ama kovasında merhamet. Yani insan kıranı hiç sorma. Ve İstanbul'da ulaşılacak. Mehdi Aleyhisselam'ın efendim talimatı var. Kendi zahir değildir demişler. Şahman bir kuvvet gelecek ama kovasında. Yukarıdan gelenden aşağı sarı olanlar dediği Ruslar. Buradan gelenler Müslümanlar. O şiddet. Allah bizi uzak eylesin. Şanlı açılacak. Sultan gelecek. Hakkı. Önündeki sultan girecek içeriye. Mehdi Aleyhisselam'ın eli var, lakin kendisi zahir değildi. Elin kendinde bu aşkından aldı. Merhamet ettikten sonra Mehdi Aleyhisselam 3 tekbir getirdi. 3 tekbir. Yeryüzünde ne kadar elindeki erkek olur, ne vafuz olur, ne tayyara uçar, ne tank görür, ne top atar. Gerçekten kılıç, süvariler gelir ki kimse bilmez nereden verdi. Erkek, Mehdi Aleyhisselam tekbiri altından bitti.
Sağlam bas. Padişahlara dinen taşı vardı. Güzel. Sokak sarayında da padişah hünkârdı. O dedi oradan masa diner. Sefere çıkacağım. Öyle çağırırlar. Öyle çağırırlardı. Ey şanlı hünkâr. Nikâh-ı esere sağlam bas. Baştan basar. Onu geçirir. Ya Allah'u ekber. Beğendim. Osmanlı gelecek. Gelecek. Karşılayacak. Ne diyor